2024 সালে ভরতপুরে 7 কোটি টাকা খরচ করে আইটিআই কলেজ করেছে আমাদের সরকার। 20 শয্যার ভরতপুর হাসপাতাল নির্মাণ করা হয়েছে। ভরতপুর তালগ্রাম রোড 9 কোটি টাকা খরচ করে দীর্ঘ 5 কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে। আলুগ্রাম হয়ে অঙ্গরপুর মদনপুর কানেক্ট করার যে রাস্তা 4 কিলোমিটার রাস্তা 5 কোটি টাকা খরচ করে আমাদের সরকার করেছে। 86 লক্ষ টাকা খরচ করে তালগ্রামে কমিউনিটি হল হয়েছে। একাধিক এলাকায় সালার, সালু, তেনিয়া, বৈদ্যপুর জেলা পরিষদ থেকে আমাদের জেলা পরিষদের মেম্বাররা সুমন সহ প্রায় 6 কোটি টাকা খরচ করে রাস্তাঘাটের কাজ হয়েছে। রেজিনগরে 80টির বেশি গত 2 বছরে পথশ্রী রাস্তা হয়েছে। বেলডাঙ্গা 2 পূর্ব ব্লকে স্বাস্থ্য কেন্দ্র হয়েছে। রেজিনগরে বাংলা আবাস যোজনায় 10,000 গরিব মায়েরা ভাইয়েরা পরিবারের সদস্যরা রাজ্য সরকারের মারফত গত 2 বছরে বাংলার বাড়িতে 1,20,000 টাকা করে পেয়েছেন। ভরতপুর বিধানসভায় 10,451 জন বাংলায় বাড়ি পেয়েছেন। লক্ষ্মীর ভান্ডার মায়েরা আছেন, রেজিনগরে পেয়েছেন 93,000 আর ভরতপুরে পেয়েছেন 91,000, এখনো পাচ্ছেন। খাদ্য সাথী এখানে রেজিনগরের ক্ষেত্রে 3,56,000 গরিব ভাইয়েরা মায়েরা প্রত্যেকে বিনামূল্যে প্রতি মাসে রেশন পেয়েছেন, এখনো পাচ্ছেন। আর ভরতপুরের ক্ষেত্রে 3,94,000 জন খাদ্য সাথীতে এখনো উপকৃত হয়ে চলেছেন। কৃষক বন্ধু রেজিনগরে 48,000 আর ভরতপুরে 67,000 জন আর্থিক সাহায্য পেয়েছেন। এবার আসি যুব সাথী, 19,000 জন রেজিনগরে যুব সাথীতে 1,500 টাকা পেয়েছেন। আর ভরতপুরে 25,000 জন ইতিমধ্যেই যুব সাথীতে 1,500 টাকা করে পেয়েছেন। মুর্শিদাবাদ জেলায় এখনো পর্যন্ত 5,57,000 যুবক যুবতী যুব সাথী পেয়েছে। এছাড়া রেজিনগর বিধানসভায় রাস্তাশ্রী পথশ্রীতে গত 2 বছরে 119টি রাস্তার নির্মাণ, পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয়েছে। 102 কিলোমিটার রাস্তা খরচ হয়েছে প্রায় 48 কোটি টাকা। আর ভরতপুরে পথশ্রী 3-4-এ প্রায় 90টি রাস্তা তৈরি করা হয়েছে, সংস্কার করা হয়েছে। প্রায় 95 কিলোমিটার রাস্তা খরচ হয়েছে প্রায় 45 কোটি টাকা। আপনাদের দীর্ঘদিনের দাবি বাবলা নদীর উপর লোহাদহ ঘাটের ব্রিজ। আমি কথা দিয়ে যাচ্ছি, মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের জয়ের পরে আমরা নিশ্চিতভাবে আপনাদের এই দাবিকে অগ্রাধিকার দিয়ে দেখব এবং যত দ্রুত সম্ভব সমীক্ষা করে কাজ শুরু করা হবে।